لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সৃষ্টি কুলের সবাই বলে ও ভাই আজকে মোদের খুশির দিন এই ধরা বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে সবাই জবান খুলে মোহাব্বত ভালোবাসা ইশক নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানে থাকো যেভাবে থাকো আমার দয়াল নবীজির আদর্শ মেনে নাও তাতেই শান্তি তাতে মুক্তি যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাঁশখালী হাজীগাঁও জনাব আলহাজ আনোয়ার নাজিমের বাড়ি হাজীগাঁও বাঁশখালী, তার বাড়িতে আয়োজিত 2024 সালের 15তম আজিমুশ-শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুশ-শান নূরানী মাহফিলের জনাব সাহেবে সদর সভাপতি হিসেবে উপস্থিত আছেন মাওলানা মাহবুবুল হক মুজিব সাহেব, সম্মানিত খতিব মুকাররম হাজীগাঁও মকবুল আলী চৌধুরী জামে মসজিদ বাঁশখালী চট্টগ্রাম। আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন
हजरत जनाब मौलाना अब्दुल रहमान रिजवी साहेब सुपार बागमोरा उड़ीसा सुन्निया दाखिल माद्रासा दशशाली चट्टग्राम तार आगे आलोचना करेছেন जनाब मौलाना अब्दुल सलाम ताहिरी साहेब खतीब दक्षिण पीलपुर सुवाना पाड़ा शाही जाम मस्जिद आনোয়ারা चट्टग्राम আমার সামনে উপবিষ্ট আছেন পাশে অনেক উলামায়ে কেরাম সামনে নবী প্রেমিক ওয়ালি প্রেমিক কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সুন্নি জনতা উপস্থিতি পর্দার অন্তরালে সম্মানিত মা এবং বোনেরা আমি আপনাদেরকে আবার একটি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন একটু দেরিতে শুরু করা হয়ে গেল ওনারা বলছে যে আমি বললাম যে এতক্ষণ আমার ভাইদের মুরব্বিদের কষ্ট হবে না তো ওনারা বলছে যে এশারের ভাত কি এসেছে আবার যাওয়ার সময় আবার তাবরুকের ব্যবস্থা আছে তো আমরা কিছুক্ষণ সময় সারা রাত সারা জীবন সারা বছর সারা মাস আমরা তো ঘুমাচ্ছি একটু রাসূলের মহব্বতে আমরা কিছুক্ষণ সময় কথা শোনা রাসূলের শানের উপরে রাসূলের উসওয়াতুন হাসানার উপরে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য অতটুকুন প্রেম ভালোবাসা ইশক মহব্বত আসলে কি আপনাদের আমাদের দিলে আছে একটু হাত তুলে বলুন তো আছে না নাই একটু আওয়াজ করে বলুন আছে না নাই তাহলে সবাই একটা আওয়াজ দেন লিল্লাহি তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন বলছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই রাত্রিতে হাজারো ব্যস্ততার পরেও দুনিয়ার সব ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের জন্য পরকালের বাতিল সঞ্চয়ের উদ্দেশ্যে মুবারক একটি নূরানি আযীম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম বিশ্ব সভার সভাপতি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব মহাপুরুষ মহানবী শ্রেষ্ঠ নবী প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ হাজিরিন কিরাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল আল্লাহর আদেশে হাতের আঙ্গুল কয়টি যে বলো তো কয়টি পাঁচটি এই পাঁচটি বিষয় ওয়াজ করেছে এই পাঁচ বিষয়ের বাইরে লক্ষ লক্ষ নবী কেউ এই পাঁচ বিষয়ের বাইরে ওয়াজ করে নাই আজকে আমরা প্রথমে শুনবো সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ কোন পাঁচটি বিষয়ে ওয়াজের দাওয়াত দিয়েছেন আদেশ দিয়েছেন সেই বিষয়গুলো কি সমস্ত জাতির প্রতি আল্লাহ রাসূল পাঠিয়েছেন এটা আল্লাহর ওয়াদা ছিল আদম হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন তারা একেবারে হতাশ হয়েছে আবার এই জান্নাতে প্রবেশ করতে পারবে কিনা আল্লাহ পাক যখন বললেন কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছ আবার কোন পথে চললে স্থায়ীভাবে এই সুখের জান্নাতে আসতে পারবে সেই রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক অঙ্গীকার দিলেন দুনিয়ার মধ্যে অসংখ্য পথ আর মত থাকবে সমস্ত পথ আর মতকে উপেক্ষা করে একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ থাকবে সেই পথের উপর উঠবে
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একটি পথ, সঠিক পথ রেখে দিবেন। এই পথে যারা উঠবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমরা সবাইকে আদম হাওয়া সহ তার সন্তান সহ আবারও স্থায়ীভাবে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা পালন করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা নাহলের 34 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির কাছে আমি হেদায়েতের বাণী নিয়ে নবী এবং রাসূল পাঠিয়েছি। প্রত্যেকটা নবীকে বলে দিয়েছি আনি আবুদুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তিনি কে? ওয়াজতানিবুত তাগুত। জীবনের চলার পথে আল্লাহর সাথে শয়তানও পথ তৈরি করবে, ওই পথের নাম তাগুত। ওই তাগুতের পথকে বর্জন করে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষকে আমি হেদায়েতের মেসেজ, নবী রাসূলের বাণী, সতর্ক বাশীরা মুনাজিরা ছাড়া আমি একজন মানুষকেও জাহান্নামে দেব না। এমন নিষ্ঠুর আমি আল্লাহ নই। মানুষকে হেদায়েতের পথ না দেখায়, আখিরাতের ভয় না দেখায়, তাদেরকে সতর্ক না করে, বিনা সতর্কে, বিনা সুসংবাদ দুঃসংবাদ আখিরাতের মেসেজ না দিয়া, তাকে ওয়াকিফাল না করে একটা মানুষকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোন জাতিকে সতর্ক না করে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, এমন নিষ্ঠুর আল্লাহ আমি নই। এই ওয়াদা পূরণ করার জন্য লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছেন 5টি বিষয় ওয়াজ করবে। প্রথম বিষয় হলো, তোমরা জাতির সামনে গিয়ে প্রথমেই বলবে একটা কথা, এ আমার জাতির লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবীরা নিজের নাম লাগিয়ে নিয়েছে কালিমার পাশে। হযরত আদম আলাইহিস সালাম লাগিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। হযরত ইব্রাহিম লাগিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। আমার আগে আলোচক সুন্দর করে বলেছেন, কোন নবীর পাশে কালিমার পাশে রাসূলুল্লাহ নাই, কিন্তু আমার নবীজির পাশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। এক নম্বর ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর ওয়াজ করবে ইবাদান লিল্লাহি ওয়াহদা। সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে একজনের গোলামি করতে হবে, শুধুমাত্র আল্লাহর গোলামি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি করতে হবে? লাইন আসতেছে, আল্লাহর গোলামির রাস্তা কোনটা আল্লাহ দাঁড়িয়ে দিয়েছেন। গোলামি হবে আল্লাহ। রাস্তা কি কালিমার ভিতর আছে। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর গোলামি করব, রাস্তাটা কার হবে, তরিকাটা কার হবে? তা তো কালিমার মধ্যেই আছে। কালিমার মর্ম কথা এটাই। কালিমার দুটি অংশ। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার ভিতরে এই ওয়াজ লেখা আছে, আল্লাহর গোলামির পথ, রাস্তা, তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে যার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে কথা ক্লিয়ার। আল্লাহ পাওয়ার একমাত্র রাস্তা, আল্লাহ পাওয়ার শাহী আরকান রুট, মেইন রুট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলের পথে তবে কদম বাড়াও। আল্লাহ পাওয়ার রাস্তা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি তোমরা বলো আল্লাহকে ভালোবাসি, কথা বলো, আল্লাহর ভালোবাসার দাবি করো, তাহলে আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসার কোন রাস্তা নাই। আল্লাহ পাওয়ার ডাইরেক্ট কোন রাস্তা নাই। আল্লাহ পাওয়ার একটাই রাস্তা আছে। রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, ফলো মি, আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে সব কিছুর উপরে প্রিয় মানুষের জায়গায় তোমার হৃদয়ের ক্যাম্পাসে একজন মহামানবের নাম লিখে নাও শয়ন স্বপ্নে। ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি গেল। তিন নাম্বার বিষয় হলো ওয়াজ। আখিরাতের ওয়াজ করে দাও। আখিরাত সমস্ত নবীর ওয়াজ করেছে। এই দুনিয়া শেষ, দুনিয়া সমাপ্ত নয়। এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যে জীবনের নাম হলো আখিরাত। নাম কি? আখিরাত। সে আখিরাতকে সামনে রেখে উম্মতে মুহাম্মাদিয়া জীবন চালাবে। সমস্ত নবীরা আখিরাতের ওয়াজ করেছেন, কারণ আখিরাত অবশ্যই সত্য, জন্য আখিরাতের ওয়াজ করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। যে ব্যক্তির সামনে আখিরাত থাকে সে ব্যক্তির জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায়। হাতিয়ার বস্তা পাওয়ার পরেও দুর্নীতির টাকা তোমার সন্দুকে ঢুকাও না কেন, ভাই ঢুকাতে পারবো না, আমার আখিরাত আছে, কবরে সওয়াল জবাব আছে। আর তুমি দুর্নীতি করো না কেন, আমার আখিরাত আছে। তুমি লুটতরাজ করো না কেন, আমার আখিরাত আছে। আযান দেওয়ার পরে তুমি না ঘুমিয়ে মসজিদে যাও কেন, আমার আখিরাত আছে। তুমি মানুষের গোলামি করো না কেন, আল্লাহর গোলামি করো কেন, রাসূলকে কলিজা দিয়ে মহব্বত করো কেন, আমার আখিরাত আছে। ভাই তুমি মিথ্যা কথা বলো না কেন, আমার আখিরাত আছে। সব কিছুর ক্ষেত্রে আখিরাত যখন সামনে থাকে মানুষটির জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। আখিরাতের ওয়াজ সমস্ত নবী রাসূলুল্লাহ করেছেন। আমার রাসূল আখিরাতের ওয়াজ করেছেন। কোরআনের ওয়াজ যদি তিন ভাগ করা হয়, এক ভাগ হলো তাওহীদের ওয়াজ, আল্লাহ নিজের ওয়াহদানিয়তের কথা বলেছেন। দুই নাম্বার ওয়াজ হলো রিসালাতের ওয়াজ। কোরআনের 30 পারাকে তিন ভাগ করে আল্লাহ আলোচনা করেছেন। এক ভাগ নিজের কথা, আর এক ভাগ তার হাবিবের কথা, আর এক ভাগ পরকালের ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কয় পারা? 30 পারা। কয় পারা? তো কোরআন 30 পারা, 10 ভাগ আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আর 10 ভাগ তার রাসূলের কথা, আর 10 পারা আখিরাতের কথা। সমস্ত নবী রাসূল আখিরাতের ওয়াজ করেছেন। ওয়াজ তিনটা গেল, আরো দুইটা আছে। কয়টা? সমস্ত নবীরা ওয়াজ করেছেন। কয় বিষয়ে? একটু বলো তো, কয় বিষয়ে? 5 বিষয়ে। হাতের আঙ্গুল কয়টা?
দিনে নামাজ কয় ওয়াক্ত, ইসলামের মেইন কুটি কয়টা, পাঁচেরও একটা মর্যাদা আছে। এই পাঁচ বিষয়ে ওয়াজ করেছেন সমস্ত নবী রাসূল। আমি সংক্ষেপে সমস্ত নবী রাসূলদের ওয়াজের পয়েন্টগুলো আপনাদেরকে বলেই রাসূলের শানে, রাসূলের উসওয়াতুল হাসানার দিকে যাব। 4 নাম্বার বিষয় ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আদম আলাইহিস সালাম নামাজের ওয়াজ করেছেন, নূহ পয়গম্বর নামাজের ওয়াজ করেছেন, হযরত হারুন আলাইহিস সালাম নামাজের ওয়াজ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ওয়াজ করেছেন, মুসা কালিমুল্লাহ নামাজের ওয়াজ করেছেন। এক কথায় আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের জন্য নামাজ ফরজ ছিল, উম্মতের জন্য নামাজ ফরজ ছিল। নামাজবিহীন একটা নবীর জীবনও ছিল না, একটা উম্মতের জীবনও ছিল না। আমাদের আখিরি জামানার পয়গম্বরের উপরে এবং উম্মতের উপরে নামাজ ফরজ আছে না নাই? বলেন তো কয় ওয়াক্ত? একটা হাত তুলে বলেন তো কয় ওয়াক্ত? নামাজের ওয়াজ করার জন্য আমাকে বলা হয়েছিল, আমাকে ভাই বলেছিলেন নামাজই কমে গেছে, সারা বিশ্বে নামাজই কমে গেছে, সবচেয়ে বেশি কমে গেছে ফজরের মুসল্লি। ঠিক কি না? ইমাম সাহেব এমনও যায় যে ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ে না, মুসল্লি নাই, মুসল্লির কোনো খবর নাই, সভাপতিও যায় না, সেক্রেটারিও যায় না, কেশিয়ার পরিচালনা কমিটির মানুষও নামাজে যায় না। যে মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি নামাজি, মুসল্লিরাও নামাজি, ইমাম মুয়াজ্জিন একটি মসজিদও জীবন্ত মসজিদ। কি সুন্দর লাগে! এজন্য কমিটি বেনামাজি হলে মুসল্লিও বেনামাজি হয়, মানুষের সমাজের মানুষ বেনামাজি হয়। কমিটি যদি সভাপতি হয় তার সমাজে একটা দাপট থাকে, সেক্রেটারি যদি নামাজি হয় সে কি এমনি সেক্রেটারি হয়েছে নাকি? সমাজে তার একটা দাপট আছে, তার একটা মর্যাদা, ব্যক্তিত্ব আছে, তার একটা গভীরতা আছে। সে মানুষকে বুঝায়া, কাউকে ধমক দিয়া, মুহাব্বত করায়া সভাপতি নিয়ে যাবে মসজিদে, মুসল্লি সেক্রেটারি নিয়ে যাবে, কেশিয়ারে নিয়ে যাবে। মসজিদ কমিটির সদস্যরা বুঝায়া সুজায়া চা নাস্তার ব্যবস্থা করে, ফজরের সময় মাঝে মধ্যে রং চা খাওয়াবে, বুঝায়া সুজায়া মুহাব্বত করে, ধমক দিয়ে, যেভাবে হোক বুঝায়া সুজায়া। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি যদি নামাজি হয়, আমি বিশ্বাস করি ওই এলাকার বেশিরভাগ মুসল্লি নামাজি হতে বাধ্য। পরিবেশ এরকম হয়, ঠিক কি না? আর কমিটি যদি বেনামাজি হয়, ইমাম মুয়াজ্জিনও সুবিধা মাপতে পারে। গোপন কথা বলে দিলাম, মসজিদে ইমাম মুয়াজ্জিন মনে করে যে সভাপতি আসলে আসুক, না আসলে না আসুক, সেক্রেটারি আসলে আসুক, না আসলে না আসুক, এটা ইমাম সাহেব চাইবে না। কারণ ইমাম সাহেব যে দায়িত্বের মধ্যে যারা থাকে তারা একটু খোঁজ খবরই নাই, একটু কথা বলে, একটু দায়িত্বের কথা বলে, হুজুর একটু এসে সে গেছে, একটু এদিকে ওদিকে অনেক কথাবার্তা। এটা তারা না গেলে ইমাম মুয়াজ্জিন ভিতরে ভিতরে বলার মানুষ নাই, কওয়ার মানুষ নাই, মনে মনে খুশি থাকে, কিন্তু মুসল্লি হলে বলির মার্কা হয়ে যায়। এমন অনেক মসজিদ আছে ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন একা বলি ফেলে, মুসল্লি একজনও নাই। এরকম মসজিদও আছে। সমস্ত নবীরা নামাজের ওয়াজ করেছেন। রাসূলুল্লাহর জীবনের শেষ কথা ছিল নামাজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। সেই নবীজি সারা জীবন তো বলেছেন নামাজের কথা। তিনি বলেছেন দুনিয়ার কোটি আমলের ভিতরে আমার কাছে 3টা আমল প্রিয়। কয়টা? কয়টা বলুন তো? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস। তোমাদের দুনিয়ায় হাজার প্রকার আমলের ভিতরে আমি রাহমাতুল লিল আলামিনের 3টা আমল বেশি ফেভারিট আমল। তার ভিতরে একটি হলো আত-তাইয়্যিব, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূল তো নিজেই মিশকে আম্বর, রাসূলের সারা শরীর থেকে মিশকে আম্বরের সুগন্ধি বের হতো। বলেন সুবহানাল্লাহ। আতর ছাড়া রাসূল থাকতেন না। রাসূল যে পথ দিয়ে যেতেন, 1 মাস পরেও যদি সেই পথ দিয়ে কোনো পথে খেটে যায়,
সুগন্ধি দেখে অনুভব করতে পারত এই পথ দিয়া দিনের নবী একবার না একবার হেঁটেছেন। রাসূল যার মাথায় হাত বোলা দেয় তার মাথা থেকে মিশকে আম্বরের সুগন্ধি বের হয়। এমনও পেয়েছি একটা ঘটনা, একটা ছেলের মাথায় রাহমাতুল লিল আলামিন হাত বুলিয়ে দিয়েছে। সেই সন্তানটার বিবাহ করেছে, সেই সন্তানটার মাথায় আজীবন মিশকে আম্বর ছিল। তার বিয়ে করার পরে তার সন্তান হয়েছে, সন্তানের মাথায় মিশকে আম্বরের সুগন্ধি। এইভাবে করে 7 প্রজন্ম যাওয়ার পরেও মাথা থেকে রাসূলের মিশকে আম্বরের সুগন্ধি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল মিশকে আম্বরের সুগন্ধি আমরা রাসূলের সাথে তুলনা করি। পৃথিবীর সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, তিনি এমন মহামানব ছিলেন। আমাদের ঘাম দুর্গন্ধ, রাসূলের ঘাস সুগন্ধি। আমাদের পেশাব পায়খানা না পাক, রাসূলের পেশাব পায়খানা পাক। আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, রাসূলের ঘুমাইলে ওযু ভাঙে না। রাসূল ঘুমাইলে আমরা কিছুই দেখি না, রাসূল ঘুমাইলে দেখেন। আমরা শুধু সামনে দেখি, রাসূলের সামনেও দেখেন, পিছনেও দেখেন, উপরে দেখেন, নিচে দেখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মোবারকে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই। সারা জীবন কোনদিন ছাতা ব্যবহার করা লাগে নাই। সূর্যের প্রখর রোদে মেঘবালা ছায়া প্রদান করেছেন। রাসূলের পায়খানা মোবারক, পেশাব মোবারক জীবনে কোন সৃষ্টি জগৎ দেখতে পায় নাই যেখানে রাহমাতুল লিল আলামিন পেশাব পায়খানা মোবারক করেছে। জমিন ফাঁক হয়ে খেয়ে ফেলেছে, জমিন ধন্য হয়েছে। এই নবীর সঙ্গে যারা তুলনা করো অন্যান্য নবীর মানুষের, তারা নিশ্চয় গুমরাহ পথভ্রষ্ট। ঠিক কিনা বলে? কবি শায়ের বলেন, নিহি দু জাহান মে মিসালে মুহাম্মদ, নিহি দু জাহান মে मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। आशिके खुदा है माशूक़े मोहम्मद, आशिके खुदा है माशूक़े मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। खुदा का खुदाई वसीला मोहम्मद, खुदा का खुदाई वसीला मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत क्या हद ही न किनारा है। अल्लाहु अकबर बोले। সে নবীজির সম্মান যে আল্লাহ করেন, পৃথিবীর কোন বক্তা, কোন আলোচক রাসূলের শান বলে কুল কিনারা পায় না। প্রবেশ করে হারিয়ে যায়। কোনটা বলবো, কোনটা ফেলবো? রাসূল আল্লাহ যেমন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন অসীম, রাসূলের রহমত অসীম। আল্লাহ যেমন সারা পৃথিবীর রব, রাসূল আমার সারা ভূখণ্ডের রহমত। ঠিক কিনা বলেন? এজন্য এক শায়ের বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। بعد از خدا بزرگ توی قصه مختصر। রসুলের সম্মান বলতে পারবো না, শায়ের বলেন এক কথাই বলতে পারি, খোদার খোদাইয়ের ভিতরে শাহেনশাহ আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, তিনি আমার আপনার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, ঠিক কিনা বলেন?
সেই নবীজির শানে আলোচনা করে কোন বক্তা কুল কিনারা পাওয়ার কথা হারিয়ে যায়। আমি সারা মাস ওয়াজ করি, শুরু করি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দিয়া। আমি আমার কথা বলি, মাঝখান দিয়ে হারিয়ে যায় কোনটা বলবো, কোনটা পরে, কোনটা আগে। রাসূলের প্রশংসা যদি আল্লাহ করেন, কোন বান্দা তার প্রশংসা করে কুল কিনারা পায় না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর রাসূল বলেছেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সমস্ত চরিত্রের পূর্ণতা প্রদান করতে আমি রাসূল হয়ে দুনিয়াতে এসেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহর জীবনে উসওয়াতুন বলে নাই, আদর্শ বলে নাই, বলেছেন উসওয়াতুন হাসানা। সর্বোৎকৃষ্ট সবচাইতে সেরা মডেল আদর্শ রয়েছে একজন মহামানবের জীবনে, যিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিক থেকে ফেলবা? সমস্ত নবীরা পাঁচটি বিষয়ে ওয়াজ করেছেন। প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর ছিল ইবাদাত লিল্লাহি ওয়াহদা, তিন নম্বর ছিল আখিরাত, চার নম্বর ছিল as-সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূলের জীবনের শেষ কথা রওজায়ে পাকে পড়ার আগে আল্লাহর সাথে যাওয়ার আগে কেঁদে কেঁদে বলেছেন as-সালাত as-সালাত। উম্মত রে, নামাজ 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 ছাড়বি না। নামাজ যদি ছাড়িস তাহলে তোদের সাথে আমার সম্পর্ক লুজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে আতর, এক নাম্বার কি? সুগন্ধি। দুই নাম্বার হচ্ছে নিসা, নারীরা আমার রাসূলের প্রিয়। এক্ষেত্রে প্রশ্ন আসে, রাসূল আমাদেরকে বাদ দিলেন কেন? নারীদের কথা বললেন কেন? এই জন্য বলেছেন যেই সময় রাসূল এসেছেন সেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারীর সন্তান জন্মগ্রহণ করলে কোনো অপরাধ নেই, বিনা অপরাধে সেই মা বোনদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। তাদেরকে মনে করতো শুধু আদম জাতি বৃদ্ধি করার জন্য একটা মেশিন মাত্র, একটা ফ্যাক্টরি মাত্র। তাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীর জন্মগ্রহণ করলে পিতারা বলতো আল্লাহ কি অপরাধ করেছি, আমার উপর এত বড় গজব দিয়েছ। গজব কি? আমার ঘরে একটা কন্যা দিয়েছ, এখন আমি মুখ দেখাবো কাকে? নাউজুবিল্লাহ বলেন। সেই সময় নারীকে অতল গহ্বর থেকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য রাসূল বলেছেন আমার কাছে প্রিয় হলো নারী। ইন্নী আবুল বানাত, আমি পুত্র সন্তানের পিতা নয়, আমি কন্যা সন্তানের পিতা। পুরুষের পায়ের তলে শুধু জুতা, নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সেই নারীদের সম্মান দিয়েছেন। কিন্তু আমরা তো রাসূলের দলে। রাসূল কি পুরুষ না নারী? পুরুষ না নারী? পুরুষ না, মহাপুরুষ, মহানবী, তাহলে আমাদের দলে। সুতরাং সমস্ত নবীরা পুরুষ ছিল, নারী কেউ ছিল না। এতে আফসোস করার কোনো দরকার না। রাসূলের প্রিয় নারী, রাসূল তো নিজে পুরুষ, আর আমরা তো সেই পুরুষের দলে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কুররাতুল আইনি ফিস সালাত। আমার জীবনে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজের চক্ষু শীতল করা, বেশি বেশি করে নামাজ পড়া, মেরাজ করা, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, নামাজ নামাজ নামাজ। নামাজে গেলে আমার মন প্রাণ শান্তি হয়। নামাজই হচ্ছে আমার প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ পড়তে আমরা রাজি আছি না নাই? একটু কথা বল, রাজি আছি না নাই? একটু হাত তোলা যাবে? একটু হাত তোলার দরকার। আগামীকাল ফজর থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলেন তো।
জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। কথা বললাম যে ওয়াজ শুনলে হবে না, নামাজের তালিম, নামাজের সবক, নামাজের ওয়াদা, নামাজের অঙ্গীকার, নামাজের শপথ নিয়ে বাড়িতে যেতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি ইচ্ছা করেন আল্লাহ তৌফিক দিবেন, আপনার ইচ্ছাও নাই, তৌফিক কেমনে পাবেন? 5 ওয়াক্ত নামাজ পড়া এত মহা বিষয় কিছু নয়। যারা বেনামাজি তাদের মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ বড় কঠিন বিষয়, কিন্তু যারা নামাজ পড়ে তাদের থেকে জিজ্ঞেস করেন, এটা একেবারে সিম্পল বিষয়। ঠিক কিনা? কোনো ব্যাপার না। সমস্ত নবীরা নামাজের ওয়াজ করেছেন। এখন আসেন, সমস্ত নবীরা পঞ্চম বিষয়ে ওয়াজ করেছেন কি? এটাই হচ্ছে ওয়াজ পঞ্চম বিষয়ে, অর্থাৎ সমস্ত নবীদেরকে ওয়াজ করতে হয়েছে পঞ্চম নম্বরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। শেষ নবী, আল্লাহর প্যারা হাবিব, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদ ওয়া খাতামুন নাবিয়্যিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী একজন, তিনি হচ্ছেন আমার নবী, দয়াল নবী। এই ওয়াজ আদম আলাইহিস সালাম তার জাতিকে করেছে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছে, ইব্রাহিম তার জাতিকে করেছে, মুসা কালিমুল্লাহ তার জাতিকে করেছে, ঈসা রূহুল্লাহ করেছে। তার প্রমাণ পাওয়া যায়, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান, আমি বনি ইসরাঈলের জন্য নবী হয়ে এসেছি, তাওরাত কিতাবকে সত্যায়ন করি। আরেকটি নবীজির সুসংবাদ দানকারী, মুবাশশিরান বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দানকারী, যার নাম ইসমুহু আহমদ, যার নাম হচ্ছে আহমদ। বলে বলেন সুবহানাল্লাহ। যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদম দেখালা সমস্ত নবীরা বলেছেন আমি হলাম জগতের বিশেষ আকর্ষণ। আদম থেকে ঈসা রূহুল্লাহ সময় হলো জগতের বিশেষ আকর্ষণ, আর সারা জগৎ সমূহের প্রধান আকর্ষণ হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা বলেছেন আমি হলাম প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ। আমার পরে প্রধান আকর্ষণ আসবেন, আমার পরে প্রধান আকর্ষণ আসবেন। এই ওয়াজ করেছেন রাসূল, বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার আগমন এবং কিয়ামতের আগমন কাছাকাছি। রাসূল এসেছেন শেষ যুগে। আবার নবী বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি শেষে এসেছি বলে আমার সৃষ্টি শেষে মনে করিও না, সৃষ্টির বিচারে আমি প্রথম আর আশার বিচারে আমি শেষ। দেখো পোস্টারের হিমমিলটা দেখো, পোস্টারে প্রধান আকর্ষণের নাম পোস্টারে কম্পিউটার ম্যান, আগে লেখে না পরে লেখে? আগে। উপরে না নিচে? উপরে। প্রথমে না শেষে? প্রথমে। প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, ওনার নাম কম্পিউটারে পোস্টারে আগে লেখে। তাই বলে প্রধান বক্তা কিন্তু মাহফিলের প্রথমে আসে নাকি শেষে? প্রথমে আসে নাকি শেষে? কোন বক্তা যদি এসে বলে আসরের পরে, যদি প্রধান বক্তা এসে মাগরিবের পরে যদি বলে ওয়াজ শুরু করো, পাবলিক বলবে আপনি এখন আসছেন কেন? যদি বক্তা বলে দেখলাম পোস্টারে আমার নাম প্রথমে, আমার নাম কি, আমি আসছি প্রথমে, মানুষ বলবে হুজুর আপনার নাম প্রথমে কুদরতি
পোস্টারে লেখার ক্ষেত্রে আপনার নাম প্রথমে, আপনি প্রধান আলোচক, তাই বলে আপনি কিন্তু মাহফিলে প্রথমে আসবেন না, আপনি আসবেন শেষে। এটাই আপনার সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম ছিলেন না, আওয়াজ ছিলেন না, খোদার খোদাই ছিল না, সেই সময় কুদরতির পোস্টারে, কুদরতির সৃষ্টির ব্যানারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই লিখেছেন আমার নবীর নাম, সৃষ্টি করেছেন আমার নবীকে। আর প্রধান বক্তা প্রথমে আসলে তার শান হয় না, এজন্য আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন বিশেষ আকর্ষণ, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন বিশেষ আকর্ষণ। গোটা দুনিয়া যদি ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, প্রথমে আদম আলাইহিস সালাম ওয়াজ করে চলে গেছেন, তারপরে নূহ আলাইহিস সালাম ওয়াজ করে চলে গেছেন, লক্ষ লক্ষ নবী চলে আসছেন, সবশেষে ঈসা রূহুল্লাহ ওয়াজ করে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন আমরা সবাই জগতের বিশেষ আকর্ষণ, আমার পরে একজন প্রধান আকর্ষণ আসবে, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আমরা হলাম বিশেষ আকর্ষণ। নবী নিজে বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি, সৃষ্টির বিচারে আমি প্রথম, আর আখিরুহুম ফিল বাসি, আসার ক্ষেত্রে আমি সবার শেষে। এটাই আমার শান, এটাই রাসূলের শান। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা যখন ওয়াজ করে পাবলিক বুঝে ওয়াজ আর বেশিক্ষণ থাকবে না, প্রধান বক্তা উড়ে গেছে, ঠিক না? যারা বিরিয়ানির ফল ইতরা হতে কি সালি, প্রধান বক্তা ওয়াজ করে দেখুন রোগী এখন সময় মাহফিল ছেড়ে উঠতে আজকে ব্লক করে দিব, তাড়াতাড়ি গল কই ফেকেল দাও, ঠিক না? বহুত জায়গা তিন দিন ইন্নাতে বন্ধ করে দিব, কে আর দোকান হবে অবস্থা নাই। তাড়াতাড়ি কি চালি ওদের দৌড়ার দৌড়া, ওদের প্রধান দৌড়ে গিয়ে না মাহফিল, হ্যাঁ তাড়াতাড়ি ঢুকায়। রাসূল বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার আগমনটাই কিয়ামতের একটা আলামত। আমি গোটা দুনিয়ার সবার আমি প্রধান বক্তা, আমি আসি, দুনিয়ার বেশি দিন থাকবে না। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত কাছাকাছি। কোরআন বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। প্রধান বক্তা ওয়াজ করে চলে গেছেন, তাও ১,৫০০ বছর হয়, ১,৫০০ বছর প্রায় হয়ে গেছে। প্রধান বক্তা ওয়াজ করি পর্দা করেছেন, আরাম ফরমাচ্ছেন রওজায়ে পাকে, রাসূল বিদায় হয়েছেন, কিন্তু রাসূলের নবুয়তের সময়, নবুয়তের যেই টাইম কিয়ামত পর্যন্ত আছে, ঠিক না? রাসূল সশরীরে শুধু পর্দা করেছেন, কিন্তু রাসূল হায়াতুন নবী, তার রাসূলের শান, রাসূলের ক্ষমতা, রাসূলের শান শওকত কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ তিনি এখনো নবী। মিনান নবুয়তের মেয়াদ কিয়ামত পর্যন্ত, এজন্য এখনো পর্যন্ত কোন নবী রাসূল আসে নাই, আসছে না, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, যেহেতু আমার নবীর মেয়াদ কিয়ামত পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, ঈসা রূহুল্লাহ আসবেন উম্মত হয়ে, ইমাম মেহেদী আসবেন উম্মত হয়ে, নবী হিসাবে আসবেন, তারাও আমার নবীজির নবুয়তের উপর ঈমান আনবে, আমার নবীজির নবুয়তের মিশনের কাজ করবে। নবীজি আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি বিষয়ে ওয়াজ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটা কথা বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো। এই কথা কোরআনে বলা হয় না, বলা হয়েছে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার ফলো করো, আমার উসওয়াতুন হাসানা গ্রহণ করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসার ভিতরে ইত্তেবা নাই, কিন্তু ইত্তেবার ভিতরে ভালোবাসা আছে।
শুধু ভালোবাসি, নামাজ পড়বি না, পড়বো না, শুধু ভালোবাসো কি? হ্যাঁ ভালোবাসি। সুন্নাত পড়ো না, পড়ার টাইম নেই, শুধু ভালোবাসি। ভালোবাসো, দাড়িতে রাখবো না, পারবো না, কিন্তু ভালোবাসি। ভালোবাসো, মিসওয়াকটা করো না, পারবো না, কিন্তু ভালোবাসি। ভালোবাসো, হ্যাঁ ভালোবাসি, কিন্তু ফজরে উঠতে পারবো না, ভালোবাসো কিনা? ধোঁকাবাজি করো, ধোঁকাবাজি করতে হবে পেটের জন্য, পলিটিক্যাল লাইফে, রাজনৈতিক জীবনে উল্টা পাল্টা মিথ্যা প্রতারণার ধোঁকা সব করব, কিন্তু রাসূলকে ভালোবাসি, ওটা বড় ধরনের প্রতারণা, ধোঁকাবাজ। কারণ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূল বলেছেন আমাকে ডাইরেক্ট ভালোবাসার রাস্তা নাই। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসবে, জীবনে যদি একবারও না বলে রাসূল আপনাকে ভালোবাসি, কিন্তু সুন্নাত আঁকড়ে ধরেছে, আমার রাসূল বলছেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, আমার সুন্নাত, আমার উসওয়াতুন হাসানাহ, আমার আদর্শ গ্রহণ করার মাধ্যমে দুনিয়ার মধ্যে যারা আমাকে ভালোবাসবে, ওই সারির উম্মতরা কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পেয়ে আমার সঙ্গে জান্নাতে বাস করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল আমার উম্মত বেহেশতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। তো সুবহানাল্লাহ বলেন। শায়ের বলেন मोहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, मोहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके हैं, ये वादा रसूले खुदा कर चुके हैं। वलसौफा युअतीका रब्बुका फतरदा, हे नबीजी আপনার খুশি যতক্ষণ দেখবো না, ততক্ষণ আপনার কথা শুনতে থাকবো। আর আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে না ঘুরে চলবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার চলবে। আমার একটা উম্মত দুজকে থাকলে আমি সন্তুষ্ট হব না। আল্লাহ বলছেন তাহলে সব নিয়ে নাও, তোমার খুশি যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ আমার আপনার পূরণ করা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর শান দুনিয়ায় মানুষ কোটি ভাগের এক ভাগ বুঝেছে। আসল শান রাসূলের শানে আজমত, রাসূল কত বড় মাপের পয়গম্বর, এটা বুঝবে মানুষ কিয়ামতের মাঠে। দুনিয়ায় এক কোটি ভাগের এক ভাগ বুঝে নাই রাসূল যে কত বড় নবী, এটা আল্লাহ জাহির করবেন, প্রকাশ করবেন, দেখাবেন কিয়ামতের মাঠে সকল নবী এবং উম্মতের সামনে। আল্লাহু আকবার। ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, সবাই পড়েন জানলে। ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ও ভাই প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আদম থেকে ঈসা নবী বলবেন সবাই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নবী, উম্মতি উম্মতি বলবেন নবী হাশরের ময়দান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সেই নবীর আদর্শ সুন্নাত, সেই নবীর আদর্শ সুন্নাত মডেল আমরা জীবনে ধরতে চাই নাকি চাই না? একটু হাত তুলে বলেন চায় নাকি চায় না? সেই নবীর আদর্শ দিয়া পরিবার চলো, সমাজ চলো, রাষ্ট্র চলো, সংসদ চলো, পার্লামেন্ট চলো, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বাংলাদেশের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মন্ত্র সব কিছু পায়ের তলে দিয়া উসওয়াতুন হাসানাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি এগিয়ে যেতে
হয় রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য যদি আবারও একটা যুদ্ধের ডাক দিতে হয়, সেই যুদ্ধে শামিল হতে কারা প্রস্তুতি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রয়েছে সমস্ত মানুষের জীবনে। রাসূল আমার খতিব ছিলেন, খতিবের জন্য মডেল আছে। রাসূল আমার ব্যবসায়ী ছিলেন, রাসূলের জীবনে ব্যবসায়ীর মডেল আছে। রাসূল আমার ইমাম ছিলেন, ইমামদের জন্য রাসূলের জীবনে উসওয়াতুন হাসানা রয়েছে। রাসূল আমার বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন, রাসূলের জীবনে বিচারকদের জন্য আইডল মডেল রয়েছে, উসওয়াতুন হাসানা রয়েছে। জীবনের সকল ক্ষেত্রে, সকল শাখা জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়তে আমার নবী সব জায়গায় বিচরণ করেছেন। এমন কোন একটা শাখা, এমন কোন একটা জীবনের অংশ পাওয়া যাবে না যেই অংশে আমার নবীজির উসওয়াতুন হাসানা আদর্শ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের সকল সেক্টরের মানুষের জন্য শ্রেষ্ঠ একটি মডেল আমি আল্লাহ দিয়েছি, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজু, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর কাছে যথাযথ বিনিময় প্রাপ্তি চায়, আখিরাতের জীবনে আল্লাহর কাছে উত্তম বিনিময় চায়। ওয়া আল্লাহ পাক বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের জীবনে যারা সফল হতে চায়, আখিরাতের জীবনে সফল যারা হতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির যারা করতে চায়, আখিরাতকে দামি বানাতে চায়, শুধুমাত্র তাদের জন্য আমার নবী আদর্শ। যারা দুনিয়াদার, ফিরাউন, নমরুদ, হামান, নাস্তিক, বেঈমান, ব্লগার, দুনিয়ায় তাদের আসল, ওদের জন্য আমার নবী আদর্শ নয়। যারা আখিরাতে বিশ্বাসী, যারা রাসূলকে আখিরাতে বিশ্বাসী এবং আল্লাহর কাছে জান্নাত বিনিময় চায়, ওদের জন্য রাসূল আদর্শ। ঠিক কি না? এটা আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই লিমান কানা ইউরিদু সাওয়াবাল্লাহ, লিমান কানা ইউরিদু জাযাআল্লাহ, যে আল্লাহর কাছে দুনিয়ার আমলের বিনিময় চাই। আখিরাত শুরু হবে, নবীর সাথে আগে দেখা করতে হবে। কবরে তিন প্রশ্নের এক প্রশ্ন হলো, এই সোনার মানুষটিকে চিনো কিনা? ঠিক কিনা বলেন? কবরে তিন প্রশ্নের একটা প্রশ্ন হলো, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? ওকে তুমি চিনো নাকি? যদি তারা দুনিয়ার মধ্যে রাসূলকে উসওয়াতুন হাসানা মেনেছে, মন প্রাণ হৃদয় দিয়ে যারা ভালোবেসেছে, তারা চিনতে পারবে তিনি আমার দয়াল নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কান্নারি, যার জন্য দরুদ শরীফ পাঠ করতাম, যার মুহাব্বতে সুন্নাত পড়তাম, যার আদর্শের কথা বললে সব ছেড়ে দিয়া সে নবীর আদর্শ গ্রহণ করে নিতাম। হৃদয়ের মধ্যে, হৃদয়ের ক্যাম্পাসে যার নাম প্রথমে লিখেছিলাম, তিনি আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে পারলেই আপনি জান্নাতি, আর না চিনলে আপনি আমি জাহান নামি। নবীকে চিনলেই জান্নাত পাওয়া যাবে, কবরে নবীকে না চিনলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে? পৃথিবীতে কোন নবীর উপর আল্লাহ দরুদ পাঠ করে নাই। এত বড় সম্মান বলে নবী, আল্লাহ নিজেই নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন, সমস্ত নবীকে আল্লাহ নবীজির নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, নাম ধরে ডেকেছেন। কোরআনের 30 পারা কোরআনে একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবার ডাক দিয়েছেন, একটা আয়াতও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে
আজ গুগলের জমিনে আপনি যখন একটা শব্দের প্রথম অর্ধেক লিখবে বাকিটা আসবে। গুগলে, ইউটিউবে, সমস্ত অনলাইনের সব ঠিকানায় ইয়া লেখার পরে মুহাম্মদ লিখলে পরবর্তী কোন সিঙ্গেল আসবে না, কারণ ইয়া মুহাম্মদ নামে কোরআনে কোনো আয়াত নাই। বলেন সুবহানাল্লাহ। সে নবীজির শান দিয়েছেন আল্লাহ পাক, আর বলছে নিজেও যদি দামি হতে চাও তার রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। নবীজির আদর্শ শ্রেষ্ঠ মুজিজা কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বেদুইন একটি বাহিনী এসে, একটি গ্রুপ এসে বলছে, আয়েশা মা, আমাদেরকে কাইফা কানা খুলুকুন নবী বলেন, সে নবীর উসওয়াতুন হাসানা আমরা গ্রহণ করতে চাই, রাসূলের চরিত্রটা কেমন ছিল। তখন হযরত আয়েশা বলে, আর ইউ রিসাইট দ্য হোলি কোরআন, আতাকরাউল কোরআন, আর ইউ নট স্টাডিং দ্য হোলি কোরআন, কোরআন কি তোমরা স্টাডি করো না, কোরআন তেলাওয়াত কি তোমরা করো না, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? তখন পাবলিক ওই মানুষগুলো বলছে নাহনু নাকরাউল কোরআন, মারে অবশ্যই আমাদের বাড়িতে কোরআন আছে। আয়েশা এক কথাই বলে দিলেন, কানা খুলুকুল কোরআন, আমার রাসূলের স্বামীর জীবনটাই হলো জীবন্ত কোরআন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আয়েশা। নবীর স্বামীর নামে কবিতা লিখেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই وشمسي أفضل شمس السماء وشمس السماء تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। রাসূল বলেছেন তোমাদের মধ্যে সে উত্তম যে স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। খায়রুকুম লিআহলিহি, যে বউয়ের কাছে ভালো আসলে ভালো, যে বউয়ের কাছে খারাপ সে আসলে খারাপ। স্বামীকে ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদ দেওয়ার সঠিক জায়গা হচ্ছে স্ত্রী। চেয়ারম্যান, মেম্বারে সুর যদি চেয়ারম্যান অফ চাই চারিত্রিক সনদ দিতে হলে আমার জানা মতে মানুষ সৎ, ইমানদার, আল্লাহওয়ালা, বুজুর্গ, এতে গাজা হাদির চেয়ারম্যান সাহেব বেনামাজ দিয়ে চেয়ারম্যান সাহেব জানে এর নম্বর যা করে জানে তো হতে আমার জানা মতো লক্ষ্মী ভালো দিনদার ফরমদার রাষ্ট্রবিরোধী কোনো কাজ তার কোনো ভূমিকা নাই। এই সাদিকে হতে আমার জানা এই চারিত্রিক সনদের কোনো মূল্য নাই। আপনি আমি ভালো কিনা এটা স্ত্রী যদি বলে ভালো, তাহলে আসলে স্বামীটা ভালো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আমি আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সেরা পুরুষ। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার অ্যাবসেন্সের রিপোর্ট নাও, আমার স্ত্রীকে জিজ্ঞেস করো আমি কেমন স্বামী, কেমন পুরুষ। আমার স্ত্রীকে নিঃসন্দেহে বলবে আমার মতো চরিত্র পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। এজন্য আমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল বলে দিয়েছেন দিনের আলোতে, সূর্যের আলোতে, রাতের আঁধারে, প্রকাশ্যে গোপনে সম্মিলিত একাই আমার কাছে যা তোমরা যে সময় যে অবস্থায় যা দেখতে পাও সব কিছু খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। আমার কাছে গোপনে প্রকাশ্যে রাত 12টায়, দিনের 12টায় সিঙ্গেলে সম্মিলিত এমন কোন আমল আমার থেকে প্রকাশ পাবে না যেটা উম্মতের কাছে লুকাতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমার কাছে সবটাই সেরা। দিনেও আমি উসওয়াতুন হাসানা, রাত্রিতে আমি উসওয়াতুন হাসানা। আমার দেশের আদর্শিক নেতা যারা দাবি করে তাদের দিনের চরিত্র এক, রাতের চরিত্র। দিনের বেলায় ভাইরামা আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন, আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের জন্য জীবন শেষ করে দেব। কিন্তু রাতের বেলায় বলে ভিতরে দড়ি লয়ে যায় গই কোথায় আনন্দলা শেষ দিই হনে না উতরে দড়িয়ে বাঁধি ফেলা, উতরে গলায় ফেলা, আইনা করো আইনা করো গলায় ফেলা। জীবন জীবন বাসন হুজুর হবালা হতে হই
খোদা জীবন শেষ করে দিও এন হয়ে গেল তোর জীবন শেষ করে দিও বলতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম হযরত আয়েশা বলছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, আমার একটি সূর্য আছে, সারা জাহানের একটি সূর্য আছে, আর আমার সূর্যটা সারা জাহানের সূর্যের চাইতে অনেক অনেক গুণে বড়, অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের সূর্য ফাইন্না শামসুস সামাই তাতলাউ বাদা ফাজরিন, জাহানের সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর শামসি আমার সূর্যটা তাতলাউ বাদাল ইশাই, আমার সূর্যটা আমার কাছে ইশারের পরে উদিত হয়। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, উসওয়াতুন হাসানা কাকে বলে? ওয়াজ চলতেছে, ওয়াজ চলা অবস্থায় এক যুবক আসছে, যুবকের নাম হচ্ছে জারির। নাম কি? জারির নাম। আসার পরে বসার সিট নাই, বসতে না পেরে ওই সাহাবীটা দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ হয়েছে। আমার রাসূল বলছেন ইজলিস ইয়া জারির, হে জারির তুমি বসো। রাসূলের চাদরটা নিক্ষেপ করে জারিরকে দিয়ে দিলেন, বসার জায়গা পাচ্ছ না, আমার রুমালের উপরে তুমি বসো। হযরত জারির রাসূলের দেওয়া ওই চাদরটা খেজ ধরে ফেলেছেন, বুকে লাগাই চুমাকাই, আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর কখনো উম্মত নিচে দিয়া বসতে পারে না, আমার এটা বুকে থাকবে, মাথায় থাকবে। আপনি আমাকে সম্মান জানিয়েছেন, আকরামানি আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আপনি একজন শ্রেষ্ঠ নবী হয়ে, রাহমাতুল লিল আলামিন হয়ে, আমি এক সাধারণ যুবক জারির নামে এক গুনাহগার যুবকের জন্য বসার জন্য আপনি রুমাল নিক্ষেপ করেছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনার সম্মান আল্লাহকে দিয়েছেন, ভবিষ্যতে আপনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিক। বলেন সুবহানাল্লাহ। কি মাই সম্মান দিয়েছেন রাসূল। ওয়াজ করতেছেন, এক পর্যায়ে একটা বুরকা পরা মহিলা আসতে দেখে রাসূল দাঁড়িয়ে রাসূলের সিটের মধ্যে বসতে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক, রাহমাতুল লিল আলামিন একটি মেয়ের জন্য দাঁড়িয়ে যায়, আবার রাসূলের চাদরে বসতে দেয়, তিনি দাঁড়িয়ে থাকে বিনয়ের সহিত। তার তো মাও নাই জানি, বাবাও নাই, এ কেমন নারী, এই নারীর সম্মান কিভাবে এই মহিলাটাকে জিজ্ঞেস করতে হবে। মহিলা যাওয়ার পরে রাসূলের কাছে বলে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম, আপনার চাদরে বসার সৌভাগ্য এই নারীর কি করে হয়? আপনি যেই নারীর সম্মানে দাঁড়িয়ে যান, আপনার চাদর বিছিয়ে দেন, বিনয়ের সাথে দাঁড়িয়ে তারা সম্মান জানান, সালাম জানান বিনয়ের সাথে, এই মহিলাটাকে আপনাকে জানতে পারি? বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাহাবায়ে কেরাম, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, জন্মের 6 বছরে আমি আমার মা হারিয়েছি, যেই মায়ের বুকের স্তনে দুধ খেয়ে তিল তিল করে আমি বড় হয়েছি। ইনি আমার সেই দুধুমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে সবক দিলেন, একটা দুধুমাকে যদি এমন সম্মান দিতে হয়, নিজের মাকে কেমন সম্মান দিতে হবে রাসূল জানিয়ে দিয়েছেন। পৃথিবীর সব যুবকের জন্য মায়ের সাথে বাবার সাথে তুই তাই করে কথা বলা, ধমক দিয়ে কথা বলা, জীবনের ইবাদত নষ্ট করে দেওয়া, ঠিক কি না?
মায়ের সাথে বাবার সাথে আল্লাহর পরে তাদের সম্মান, আল্লাহর পরেই যার নাম উচ্চারণ করা হয়েছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে দুনিয়ার মধ্যে রাসূলের পরে যেই মানুষগুলো সবচেয়ে বেশি মাথার তাজ, এগুলো হচ্ছে মা এবং বাবা। কষ্ট লাগলে একটা কথা বলে ফেলি, পৃথিবীর সব ওয়ালির দোয়া, পীর সাহেবের দোয়া মুরিদদের জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। পৃথিবীর কোন ওয়ালির চেহারা দেখলে কবুল হদের সওয়াব এমন হাদিস আছে না? পৃথিবীর কোন আল্লাহর ওলিদের চেহারা দেখলে কবুল উমরার হদের সওয়াব হবে এমন হাদিস রাসূলের নাই। দোয়া নিশ্চিত কবুল হবে এমন নিশ্চয়তা নাই। আল্লাহর ওলি যদি কামেল হয় দোয়া হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু মা বাবা যদি গুনাহগার হয়, ফাসিক হয়, বেনামাজিও হয়, কোন সন্তানের জন্য যদি মা ভালো দোয়া করে সেটাও কবুল, খারাপ দোয়া করলে সেটাও কবুল। কারণ মা বাবার দোয়ার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা নাই। বলতে দেরি আছে, কবুল হতে দেরি। কথা বলেন, দেরি আছে না? সেই মায়ের সাথে বেয়াদবির কারণে আমাদের দেশের যুব সমাজ সংসারে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, বউ স্বামী স্ত্রী ঝগড়া লেগে আছে, কোন স্বস্তি শান্তি নাই। সব শান্তি মা বাবার কদমের ধুলার ভিতর আছে। ওটা শেষ, গোটা জীবন জাহান্নামে পরিণত হবে। ঠিক কি না? মা বাবার সাথে বেয়াদবি করে এমন সন্তান বাংলাদেশে বাসকালিতে আছে না নাই? ও হনা হতা আছে না? আল্লাহ হেফাজত করে আমিন বলে। মা বাবার চেহারা কবুলুর রহমত হজের সওয়াব। প্রিয় হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, আমি আর লম্বা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা এটা বিশাল সমুদ্র, বিশাল সাগর, মহাসাগর। আল্লাহ নিজেই যার ব্যাপারে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে আপনি খুলুকে করিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে আপনি খুলুকে হাসান। সমস্ত নবীরা আমার নবীর সমস্ত নবীর উপরে খুলুকে আযীমের একজন চরিত্রে একজন আমার নবী আছে, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ আপনি ইব্রাহিমকে বানিয়েছেন খলিলুল্লাহ, মূসাকে বানিয়েছেন কালিমুল্লাহ। সরাসরি তুর পর্বতে কথা বলেছেন। ঈসাকে বানিয়েছেন রূহুল্লাহ, কুম বিসমিল্লাহ বলে মুর্দা জিন্দা করেছে। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন নিজ হাতে, সে আদি পিতা বলে গর্ব করে। আর সুলাইমান পয়গম্বরকে সমস্ত দুনিয়ার তখতে শাহনশাহ বাদশাহী দিয়েছেন। 18,000 মাখলুকাতের উপরে সমস্ত মাখলুকাতের উপর কর্তৃত্ব দিয়েছেন। জিন, ইনসান, বাতাস, অক্সিজেন সকল কিছুর উপরে বাদশাহী দিয়েছেন। আমি আপনার শেষ নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার বেলায় বলেছেন আপনি আমাকে এমন কে দিয়েছেন আমার উম্মতরা জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবী হে ইব্রাহিমকে খলিল বানিয়েছি আপনি বললেন, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি আপনি বললেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি আপনি বললেন, সুলাইমানকে গোটা দুনিয়ার বাদশা বানিয়েছি আপনি বললেন। আপনার বেলায় কি জানেন? আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে যা চরিত্র, যা বৈশিষ্ট্য, যা সৌন্দর্য, যা উসওয়াতুন হাসানা, যা কোয়ালিটি দিয়েছি, সব কোয়ালিটি, সব বৈশিষ্ট্য আমি আপনাকে একা, সব আপনি একা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি সব দিয়েছি, আপনি বলেন শুধু আপনার কি করতে হবে। সুলাইমান জিনকে হুকুম করেছেন, আপনি হুকুম করেন, জিন আপনার কথায় উঠবে আর বসবে। আপনি অক্সিজেনকে হুকুম করেন, আপনার হুকুম অক্সিজেন দাঁড়িয়ে যাবে। আর হযরত সুলাইমান পয়গম্বর প্রাণী জগতের উপর কর্তৃত্ব দিয়েছেন। আপনি পাথর, গাছ, পালা, তরু, লতা সৃষ্টি জগৎকে আপনি হুকুম করেন, আপনার কথা তারা মান্য করবে। পাথরকে আপনি হুকুম করেন, আপনার কথা মান্য করবে। খোদাই আপনি আঙ্গুলের ইশারা দেন, আপনার কথাতে শুনবে না, তার জীবন ধ্বংস হবে। সব নবীকে যা দিয়েছি আপনি একা নবীকে তা দিয়েছি। আল্লাহু আকবার।
এক মরা শিশু নবীদের কাছে এনে বলছে হযরত ঈসা রূহুল্লাহ মরা শিশু জিন্দা করতে পারবে পারতো, আপনি পারবেন কি নবী হলে? আমার নবী বলেছেন টেস্ট করে দেখি, কুম বিইজনিল্লাহ বলেছেন, আর মরা মানুষ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক বোবা লোক জীবন থেকে বোবা, কোনদিন কথা বলতে পারে না। বাবা সন্তানকে নিয়ে এসে বলে আমার জীবন সন্তানটা জীবন থেকে বোবা। যদি আপনি সত্যি নবী হন, আমার নবী, আপনি আমার ছেলেকে যদি কথা পড়াতে পারেন, তাহলে সে তো ঈমান আনবে, আমিও ঈমান আনবো, বুঝবো আপনি সত্য নবী। রাসূল বলেছেন তাহলে শোনো। রাসূল এই বোবা সন্তানটিকে উদ্দেশ্য করে বলছে, বলো মান আনা, আমি কে বলো। সঙ্গে সঙ্গে ছোট্ট মাসুম বাচ্চা বোবা জীবন জন্ম থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকে অন্ধ রাহমাতুল লিল আলামিনের কাছে এনে বলছে আমার সন্তানটা জন্ম থেকে চোখে দেখে না। হযরত ঈসা রূহুল্লাহ জন্মান্ধ শিশুর চোখের উপর হাত বুলায় দিলে চোখের পর্দা খুলে যেত। আপনি শেষ নবী, যদি নবী হয়ে থাকেন আমার জন্ম থেকে অন্ধ শিশুর চোখের পর্দা সরিয়ে দেন। রাসূল আমার চোখের উপরে হাত বুলাতে দেরি আছে। ছেলেটি চিৎকার মেরে বলছে বাবা আমি সব দেখতে পাই। আল্লাহু আকবার। রাসূল আপনি কি বলছেন? কার কথা বলেছেন আপনি? লক্ষ নবীকে যা দিয়েছি আপনি এক নবীকে তার চেয়ে বেশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার নাম প্রত্যেকটি পাতায় পাতায় তুলে দিয়েছি, তাওরাতের পাতায় লিখে রেখেছি আপনার নাম, ইনজিলের পাতায় লিখে রেখেছি আপনার নাম, জাবুরের পাতায় পাতায় আপনার নাম, 100 খানা সহিফার পাতায় পাতায় আপনার নাম। আপনার নাম ছাড়া কোনো কিতাব নাই, আপনার নাম ছাড়া কোনো নবীর জবান নাই। খোদার খোদাইতে প্রত্যেকটা জায়গায় জান্নাতের দরজায় দরজায় যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আপনি কি বলেন? কি বলেন? সুবহান। ওই যে একটা গজল আছে না, রহমতে আলা নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ওখানে একটি কলি আছে জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। কালেমা মে নামাজ মে आज़ामे कामत में है नाम इलाही से मिला नाम मोहम्मद। আযানের জন্য আমার জন্য আযান দেওয়া হয়, শ্রেষ্ঠ ইবাদতের জন্য আযান দেওয়া হয়। ওখানে আমার নাম থাকলে চলতো, কিন্তু আমি আপনাকে কথা দিয়েছি ইজা যুকিরতু যুকিরতা মাই, কিয়ামত পর্যন্ত যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। একদিন হঠাৎ করে জিবরাইল এসে বলছে আতানি জিবরাইল ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বলেছে ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফাতা যিকরা, আপনার জিকিরটা আপনার আলোচনাটা কিভাবে সমুন্নত করলে আপনি খুশি হবেন? আল্লাহ প্রশ্ন করেছেন, রাসূল আমার খুশি হয়ে বলছেন আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন তার নবীজির শান কেমন করে আলা করবেন। আল্লাহ খুশি হয়ে বলছেন জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আজ থেকে কিয়ামত পর্যন্ত খোদার খোদাই যতদিন থাকবে, কিয়ামতের মাঠে কবর, কবরের পরে হাসর, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, খোদার খোদাইর সীমানা শেষ সীমানা পর্যন্ত যেখানে আমার নাম থাকবে সেখানে আমার বন্ধুর নাম থাকবে। বলে দাও সুবহানাল্লাহ। আযানের ভিতরে আমার নাম থাকলে চলতো, কিন্তু আমি কথা দিয়েছি যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আপনার নাম বসিয়ে দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের ভিতরে আমার নাম থাকলে চলতো, কিন্তু সেখানে আপনার নাম তুলে দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। নামাজের ভিতরে আপনার নাম, কালিমার ভিতরে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা মিটিং, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওরস, সমস্ত প্রোগ্রামে যেখানে আমার আল্লাহর নাম থাকবে সেখানে আমার নবীর নাম থাকতে হবে, যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। ঠিক কিনা বলে? হচ্ছে আমার নবীর শান। আজ তো বলে শেষ করা যাবে না, অনেক রাত হয়েছে, আজ আর বাড়ালাম না।